তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি আমার টার্গেটটা কমপ্লিট করতে পেরেছি। আমার টার্গেট ছিল একদম নতুন একটা বিজনেস থেকে একদম জিরো থেকে শুরু করে 25 দিনের মধ্যে সেই বিজনেস থেকে 10 লক্ষ টাকা সেলস করার। তো আজকে 19তম দিনের মধ্যে আলহামদুলিল্লাহ টার্গেট 50% প্লাস কমপ্লিট। আজকে 19তম দিন হয়েছে, এর মধ্যে কুরিয়ার বন্ধ হয়ে গেছে। কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে টার্গেটটা আমি আর সামনে আগাতে পারিনি। তো এই 19 দিনের মধ্যে আমি কত টাকা সেলস করলাম তা ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাচ্ছি আমার প্রোডাক্ট কি কি ছিল। সর্বপ্রথম ছিল আমার পোর্টেবল ওয়েট স্কেল। এই স্কেলটা আপনাদেরকে আমি আগেও দেখাইছিলাম, তো এটা সম্পর্কে আপনারা জানেন। এটা হচ্ছে একটা ওজন মাপার মেশিন। সেকেন্ড হচ্ছে একটা, মানে এটাকে বলা হয় একটা জুড়ি বলতে পারেন বা একটা আপনার মহিলাদের পার্স বলতে পারেন। এই ব্যাগটার মধ্যে আমরা এখানে জুয়েলারি সাজানো হয়। এর মধ্যে মেয়েরা তাদের জুয়েলারি যে কোনো জিনিস রাখতে পারে খুব সহজে, যে চুড়ি বা জুয়েলারি, নাকফুল, কানের দুল, যে কোনো জিনিস খুব সহজে রাখতে পারে। এটা ছিল আমার সেকেন্ড প্রোডাক্ট এবং এটা ছিল আমার ফার্স্ট প্রোডাক্ট। তো দুইটা প্রোডাক্ট আমি টার্গেট নিয়েছিলাম মাত্র 25 দিনের মধ্যে 10 লক্ষ টাকা সেলস করার। আজকে 19 দিনের মধ্যে আমাদের কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা টার্গেটটা সামনে এগিয়ে নিতে পারিনি। তো 19 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমার 50% টার্গেট কমপ্লিট হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা জাস্ট আমার ড্যাশবোর্ডটা দেখুন। তো আমি কথা দিয়েছিলাম আমার এই টার্গেট কমপ্লিট করার পর অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব। এখন প্রমাণ সহ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমার ড্যাশবোর্ডটা জাস্ট আপনারা দেখুন। আমি এখন আমার কুরিয়ার ড্যাশবোর্ডে আছি। কুরিয়ার ড্যাশবোর্ডে আমি এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর জাস্ট আমি সামারিতে যাব। আমরা বিজনেসটা শুরু করেছিলাম 6 তারিখ থেকে, মানে 5 তারিখ থেকে শুরু করেছিলাম। 6 তারিখ থেকে আমরা হচ্ছে টোটালি সেল শুরু করেছি। তো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি 5 তারিখ 2026 সাল। আবার এখানে আজকের দিন হচ্ছে আপনার আজকে তারিখ হচ্ছে 26 তারিখ, 25 তারিখ আর কি। 25 তারিখে আমাদের টার্গেট কমপ্লিট হয়েছে। আজকে রাত হয়ে গেছে, যেহেতু 25 তারিখ সিলেক্ট করলাম। তো আমরা 5 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত, মানে 20 দিন, মানে 19 দিন আর কি। 6 তারিখ থেকে আমরা বিজনেস শুরু করেছিলাম। তো এখানে লোড দেওয়ার পরে এখানে আমার টোটাল ক্যাপিটাল হচ্ছে 1,16,795 টাকা বিডিটি। আর পার্সেল ছিল মোট 258টা, এবং এর মধ্যে এখন 26টা পার্সেল পেন্ডিং আছে আর ক্যান্সেল হয়েছিল 27টা। তো সব মিলিয়ে এখানে আমার সেলস হয়েছে 1,16,000 টাকা। আমি যদি সেকেন্ড ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার সেকেন্ড ড্যাশবোর্ড। এটা হচ্ছে যে ঝুড়িটা ছিল এটা প্রোডাক্টটা, মানে আমাদের বিজনেসটা ছিল সেম। ছিল। আমাদের এই প্রোডাক্টটা ছিল চায়না প্রোডাক্ট এবং সিজনাল প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা আমাদের ছিল অন্য একটা প্রোডাক্ট। এই দুইটা প্রোডাক্টের ক্যাটাগরি ভিন্ন, তাই আমরা দুইটা পেজে বিজনেস করেছি, দুইটা সিস্টেমে আমরা আগাইছি। ওয়েবসাইট ছিল সেম, তবে বিজনেস ছিল দুইটা। তো এই প্রোডাক্টটা নিয়ে আমরা মোটামুটি ভালো করেছি, কিন্তু আমাদের টার্গেট ছিল এই প্রোডাক্টটাকে বেশি সেল করা এবং এটা প্রোডাক্টটাকে কম সেল করা। কিন্তু আনফরচুনেটলি আমাদের যেই ধারণা ছিল সেটা ভুল প্রমাণিত হয়েছে, এবং এই প্রোডাক্টটা আমরা কম সেল করেছি মাত্র 1,16,000 টাকা। আর এই প্রোডাক্টটা সেল করেছি আরো বেশি। এটা কত সেল করলাম আপনাদেরকে আমি দেখাই। তো এটা কত সেল করলাম এখন আপনাদেরকে আমি দেখাই। আমি আমার এই প্রোডাক্টের যে বিজনেস ছিল সেটার ড্যাশবোর্ডে আছি। এখন আমি এখানে যদি সামারিতে যাই, এখানে দেখতে পাচ্ছেন নোট টোটাল ক্যাপিটাল হচ্ছে 3,82,530 টাকা। পার্সেল ছিল মোট 277টা। 277টা পার্সেল দেওয়ার পর আমার এখানে সেল হয়েছে 3,82,000 টাকা। আর এখানে ক্যান্সেল ছিল মাত্র একটা, এবং এখানে পেন্ডিং আছে 37টা। মানে আমাদের এই প্রোডাক্টের ডিমান্ড এত ছিল যে ক্যান্সেল খুবই কম, কারণ এটা ছিল একটা ফিমেল প্রোডাক্ট। আর ফিমেলরা ম্যাক্সিমাম সময় প্রোডাক্ট মানে রিটার্ন কম করে থাকে এবং ক্যান্সেল কম করে থাকে, যার কারণে এই প্রোডাক্টটা দিয়ে আমরা খুব ভালো করতে পারছি, এবং এটার প্রাইসিংটাও ভালো ছিল। এটা সোর্সিং খুবই কম, কিন্তু আমরা এটাতে প্রফিট বেশি করছি। আর এটা সোর্সিং ছিল বেশি কিন্তু প্রফিট হয়েছে কম, এবং এটা সেল হয়েছে বেশি কিন্তু আমাদের অ্যামাউন্ট কম। আবার এটা সেল কম কিন্তু অ্যামাউন্ট বেশি। তো যাই হোক, একদম জিরো থেকে শুরু করে মার্কেট রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ, মার্কেট অ্যানালাইসিস, মার্কেট ভিজিট, প্রোডাক্ট সিলেকশন, প্রোডাক্ট ক্যালকুলেশন, কন্টেন্ট মার্কেটিং, এভরিথিং মেনটেন করে একদম জিরো থেকে শুরু করে মাত্র 19 দিনের মধ্যে একটা বিজনেস থেকে আমার টোটাল সেল হয়েছে আপনার এখানে সেল হয়েছে, আমি জাস্ট ক্যালকুলেশন করতেছি, আপনারা দেখুন। এখানে হচ্ছে 1,16,795 টাকা যোগ, যদি যোগ দেই, আর ওখানে সেল হয়েছে আমার, এখানে সেল হয়েছে 3,82,530 টাকা। তো এখানে যদি আমি প্লাস দিয়ে 3,82,530 টাকা দেই, দেওয়ার পর আমি ইকুয়াল দিই, দেওয়ার পর আমার এখানে মোট সেল হয়েছে 4,99,325 টাকা। তো জাস্ট একবার ভেবে দেখুন, একদম জিরো থেকে শুরু করে একটা বিজনেস মাত্র দুইটা প্রোডাক্ট নিয়ে শুরু করার মাধ্যমে মাত্র 19 দিনে 4,99,325 টাকা, মানে অলমোস্ট 5 লক্ষ টাকা থেকে 700 টাকা কম, মানে 5 লক্ষ টাকা সেলস করা। এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা করে দেখাতে পারছি, এবং ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে আমরা আরো ভালো কিছু করতে পারবো। আর অনেকে যারা ভাবতেছেন আমি যে টার্গেট নিয়েছিলাম 25 দিনে 10 লক্ষ টাকা সেলস করার, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন 10 লক্ষ টাকা টার্গেট নিয়েছিলাম, মাত্র 5 লক্ষ টাকা ফিল আপ করতে পারছে। আসলে ভাই সত্যি বলতে সবসময় টার্গেট বেশি নেওয়া উচিত। আপনি জানেন আপনার সেই টার্গেটটা পূরণ হবে না, তারপরে আপনি টার্গেটটা বেশি করে নেবেন, কারণ আপনি যদি 10 লক্ষ টাকা টার্গেট নেন সেখান থেকে অর্ধেক হলে আপনি ফিল আপ করতে পারবেন। আর যদি আপনি টার্গেট নেন 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকা ফিল আপ করার জন্য আপনি যে ইফোর্ট দিবেন সেই ইফোর্টটা দেওয়ার পরে আপনার সেল হবে মাত্র 2.5 লক্ষ 2 লক্ষ টাকা এরকম।
আর আমরা 10 লক্ষ টাকা টার্গেট নিয়েছিলাম, 10 লক্ষ টাকা সেল করার জন্য যা ইফোর্ট দিয়েছি সেই ইফোর্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের 50% প্লাস মানে 5 লক্ষ টাকা সেল হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসে বলা চলে আমরা সাকসেস, এবং এই সাকসেসের পিছনে আমাদের 4 বছরের ফেল হওয়ার যে অভিজ্ঞতা সেটা রয়েছে। তো ইনশাল্লাহ আমি আমার এই বিজনেসটা কিভাবে কন্টিনিউ করেছি একদম জিরো থেকে শুরু করে প্রোডাক্ট রিসার্চ, মার্কেট অ্যানালাইসিস, মার্কেট ভিজিট, প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট ক্যালকুলেশন, মার্কেট রিসার্চ প্লাস কন্টেন্ট মার্কেটিং এভরিথিং ইনশাল্লাহ আমি আমার যতটুকু সম্ভব পেজে আমি ভিডিও করে শেয়ার করেছি, এবং যা যা আমি জানি তা ইনশাল্লাহ পরবর্তীতে আমি আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করব। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা প্রোডাক্ট নিয়ে আবার নতুন করে রিসার্চ করব, এবং আমরা একটা জিনিস এখান থেকে শিখতে পারছি যে ফিমেল প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি এবং ফিমেল প্রোডাক্টটার রিটার্ন কম হয়, যেহেতু ফিমেল প্রোডাক্ট এবং মহিলাদের প্রোডাক্টে রিটার্ন খুবই কম হয়। তাই আমরা নেক্সট ইনশাল্লাহ এমন কোনো প্রোডাক্ট সিলেকশন করব যেটা ফিমেলরা ইউজ করতে পারবে, মানে ফিমেল কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ, যেহেতু ফিমেল প্রোডাক্টের রিটার্ন কম এবং ক্যান্সেলেশন রেটটা খুবই কম থাকে। সো নেক্সট ইনশাল্লাহ আমরা ফিমেল প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট রিসার্চ করব, প্রোডাক্ট সিলেকশন করব, নিচ সিলেকশন করব। এর মধ্যে আমরা কিছু ক্যালকুলেশন করছি এখানে আপনার অলরেডি আমি কিছু প্ল্যান করেছি আমার টিম মেম্বারের সাথে আলোচনা করে নিচ সিলেকশন টার্গেট নিয়েছি। এখানে আমাদের যে হিউম্যান বেসিক নিড কি হতে পারে, তো এগুলো রিসার্চ করে আমরা বের করেছি যে এখানে মার্কেট রিসার্চ করতে হবে, মার্কেট ভিজিট করতে হবে, কম্পিউটার রিসার্চ করতে হবে। তো এগুলো জাস্ট বেসিক আমি লিখছি, তারপরও আমরা এগুলো নিয়ে ডিপ থিঙ্কিং করব, ডিপ রিসার্চ করব, টিম ওয়ার্ক করব, তারপরে মোটামুটি আমাদের ক্লিয়ার যে আমরা ফিমেল প্রোডাক্ট নিয়ে কাজ করবো। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি আমার এই বিজনেসের জন্য কোন প্রোডাক্টটা সিলেকশন করে এবং মার্কেটটা কিভাবে রিসার্চ করি এবং মার্কেট রিসার্চ করে আমি ফাইনালি কোন প্রোডাক্টটা কোন জায়গা থেকে সোর্সিং করি তা ইনশাল্লাহ সম্পূর্ণ লাইভ আপনাদের মাঝে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার পরবর্তী বিজনেসটাকে আরো ভালো করতে পারি। এবং এখানে আমি 10 লক্ষ টাকা টার্গেট নিয়েছিলাম 25 দিনে ফিল আপ করার জন্য, মাত্র 19 দিনের মধ্যে 5 লক্ষ টাকা করেছি। যদি কুরিয়ার খোলা থাকতো তাহলে আমরা আরো 1-2 লাখ টাকা প্লাস করতে পারতাম, যেহেতু পারিনি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আশা করি পরবর্তী টার্গেট আমি আরো বড় নিতে পারবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, এবং পরবর্তী বিজনেসটা আমি কিভাবে কন্টিনিউ করি সম্পূর্ণ বিষয়টা আমি আমার পেজে শেয়ার করব। আপনার চাইলে আমাকে ফলো করে রাখতে পারেন, নতুন নতুন বিষয় জানার জন্য, নতুন নতুন বিজনেস আইডিয়া পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।